সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত নিয়ে হাতে। নমস্কার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি কৃষ্ণা চলে এসেছি আজকের সকালের জলসাতে আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। চ্যানেল ভিশন নিবেদিত এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন শামশের মল্লিক। আমরা যখন সকাল বেলায় ঠিক একটু কাটছি, চ্যানেল ভিশন ইতিমধ্যেই আপনাদের সকলের বন্ধু হয়ে উঠেছে। সকালবেলা যখন চারিদিকে প্রকৃতি শান্ত স্নিগ্ধ, পাখিদের কলরবে ধীরে ধীরে আমাদের জেগে ওঠা, ঠিক সেই সময়েই এক কাপ গরম চা বা কফি আর চোখের সামনে যদি থাকে চ্যানেল ভিশনের মতো এমনি মনোমুগ্ধকর একটি প্রোগ্রাম, তাহলে তো আমাদের সেই দিনটাই হয়ে যায় একটু অন্যরকম। আমরা চাই আরও সুন্দর হোক আমাদের প্রতিটি দিন। আজকের অনুষ্ঠানে দেখি, চলুন কোন শিল্পী বন্ধু রয়েছেন আমাদের স্টুডিওতে। নমস্কার, আমি জয়তী দাস মান্না। আমি কিছু বাংলা কবিতা আবৃত্তি শোনাবো আপনাদের। বাহ, আমরা তোমার সঙ্গে কথায় থাকবো, তবে তার আগে চলো চলে যাই তোমার কবিতার মধ্যে সরাসরি। ঠিক আছে, আজকে আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনে কুল, আপনা মাঝারে আপনার প্রেম, তাহার পাইনে তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম, চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাহিক তাহার সীমা। তুমি যেন এই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার। আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশিদিন, আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার। যত দূর হেরি দিক দিগন্তে, তুমি আমি একাকার। যত দূর হেরি দিক দিগন্তে, তুমি আমি একাকার। বাহ, এরপর তুমি কি শোনাবে? এরপর ভাবছি আরেকটি কবিগুরুর কবিতাতেই যাই, হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিজে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে, দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে,
হারিয়ে গেছি আমি। চলো চলে যাই তোমার পরের নিবেদনে। আমার পরের নিবেদনে আছে কবি শঙ্খ ঘোষের কবিতা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয়ে আশয়ে বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যেই ভাবেন তাদের নুন আনতে পান তাই। নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানি টুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, ভাবেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর, সামনে গেলেই পড়বে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা ঝরে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি, সুরি খানাই কেবল সত্য আর তো সবই ভুসি। ছিচি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। বাহ, আমরা রয়েছি কবিতার মধ্যে, থাকবো আরও অনেক কবিতা নিয়ে। রয়েছেন শিল্পী জয়তী দাস মান্না। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সকালে জলসা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? প্রাণ চায় চক্ষু না চায়, মরে ভিতর দুস্তর লজ্জা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যে জলসাঘরে আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন
সোম থেকে শনি ঠিক সকাল 7টায় শুধুমাত্র চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। কবিতার মধ্য দিয়ে আমরা অসাধারণ মুহূর্ত যাপন করছি। আপনাদেরও রয়েছে এমনি সুন্দর সুন্দর প্রতিভা। তাহলে আর দেরি কেন, আপনারাও চলে আসুন এখানে, মানে চ্যানেল ভিশনে। তবে এখানে আসতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আচ্ছা, তোমার এই যে কবিতাকে ভালোবাসা, কত বছর ধরে তুমি কবিতা মানে আবৃত্তি চর্চার মধ্যে তুমি রয়েছো? আমি ছোট থেকে বাবার উৎসাহে কবিতা পাঠ করতাম, কবিতা আবৃত্তি করতাম। তাও কলেজ লাইফ পর্যন্ত করেছি, বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণও করেছি। তারপরে বেশ কিছু বছর ছেদ পড়ে গিয়েছিল, জীবনের একটা অন্যরকম পরিবর্তন, তার সঙ্গে চাকরিতে যুক্ত হওয়া, সব মিলিয়ে অনেকটা ছেদ গেছে। আবার গত প্রায় 6 বছর আগে থেকে কাছের স্কুলে চলে আবার আসার শুরু পর করেছো। আবার নতুন করে শুরু করেছি বাহ, কবিতা এই যে তুমি চর্চা। নতুন করে আবার শুরু করলে তোমার এই আবৃত্তি চর্চা, তুমি কি অনুপ্রেরণা কারো কাছ থেকে পেয়েছো, যার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তুমি আবার শুরু করলে এই আবৃত্তি চর্চা? ছোট থেকে তো মা বাবার কাছ থেকে অনুপ্রেরণা ছিলই। এখন আমার 2 মেয়ে আছে, তারা ভীষণভাবে আমাকে উৎসাহ দেয় এই কাজে নিযুক্ত হওয়ার জন্য। এছাড়াও অনেক বন্ধু বান্ধব, যাদের কথা না বললে তাদের কাছে মানে আমি চিরঋণী আর কি, তাদের কাছে আবার নতুন করে ফিরে আসার জন্য। চলো তোমার কাছে আরও কিছু কবিতা আমরা শুনি। কথা তো আরও আছেই, অনেক কথা, অনেক আড্ডা। চলুন কবিতা শোনা যাক আরো। আচ্ছা, এবার আমি নিজের লেখা একটি কবিতা হ্যাঁ। পাঠ করি। কবিতার নাম অনন্ত সন্ন্যাস। মরিহায় বসন্তের দিন চলে যায়, চলে যায়। মনে পড়ে এক সমুদ্র গভীর তোমার দৃষ্টি, মনে পড়ে আমার মনে ঝিরি ঝিরি বৃষ্টি, মনে পড়ে আমার সাথে বকুল পারুল কথা, তোমার সঙ্গে দোকলা চলা দীর্ঘ নীরবতা। সেসব দিনের রঙিন ছবি ফিকে হবার ফাঁকে, সেসব রূপের চুপ কথারা ভিড় করে সব থাকে। আজকে তুমি ছেলের, আমার মেয়ের ঘরে বাস, দুজন আছি, 2 পৃথিবী, অনন্ত সন্ন্যাস। তোমার বয়স 72 আর আমার 60 এখন। শরীর তো ক্ষীণ, মনেই বাঁচে, মনেই সারাক্ষণ। বুকের ভেতর উথাল পাথাল কল্লোলিনী নদী, পাথর ঢেকে আপন মনে বইছে নিরবধি। মনেই সাঁকো পার হয়ে যাই এখন অভিসার, হাওয়ায় দোলে স্বপ্নে দেখা সোনার ঘর তোমার। উৎসবের ওই আশ্বিন মাসে ভুবন জুড়ে কাশ, আজকে তুমি ছেলের, আমার মেয়ের ঘরে বাস। পরব আসে, পরব যায়, পরব 12 মাস, তোমার আমার 2 পৃথিবী, অনন্ত সন্ন্যাস। তোমার আমার 2 পৃথিবী, অনন্ত সন্ন্যাস। অসাধারণ, অসাধারণ। এরপর তুমি কি শোনাবে? কবি রামচন্দ্র পালের কবিতা পলাশবাড়ি। পিন্দারে পলাশের বন, পলাহাব্য পলাব মন, পিন্দাহারে পলাশের বন, পলাহাব্য পলাব মন। চলো যাই পলাশ বাড়ি, রাঙাপথ ডাকছে দূরে, যেখানে পলাশ ফোটে মাদলের মাতাল সুরে। ফোটে ফুল পলাশ ফোটে, ওঠে রোদ আবির রাঙা, যেতে চাও পলাশ বাড়ি, বাড়িটার চাও ঠিকানা। গাছেরা চুল বেঁধে সব খোঁপাতে ফুল গুজেছে,
আকাশের কপাল জুড়ে বড় এক চাঁদ উঠেছে, ফুটেছে ফুল ফুটেছে কি আগুন পলাশ গাছে, নাঙা সব পলাশ ডালে রাঙালাল পলাশ নাচে, ফুটে যায় পলাশ ঝরে রেখেছে বিছিয়ে মাটি, আমি সেই লাল গালিচায় খালি পায়ে একলা হাঁটি, গালিচা লাল গালিচা মনে হয় শুয়েই থাকি, দেখি নীল আকাশটাকে মাখিলাল কাঁকর মাটি, তার ওপর থাকবো শুয়ে সে মাটির মাখবো আবির, দেখেছে পলাশ বাড়ি সে কি রং এই পৃথিবীর, যদি যাও পলাশ বাড়ি কটা দিন থাকবে গিয়ে, রাতে খুব জ্যোৎস্না খাবে দেখে এসো চাঁদের বিয়ে, বাঘা চাঁদ দোলের রাতে কি যে সব কাণ্ড করে, বোনটাকে জড়িয়ে ধরে ঢুকে যায় তার ভিতরে, সারা রাত চাঁদের জলে স্নান করে পলাশ বাড়ি, পাশে এক শীর্ণ নদী দেখে সেই কেলেঙ্কারি, কালো এক দুর্গামী পথ দুধারে পলাশ গাছে, যত দূর চোখ যেতে চায় লেলিহান পলাশ নাচে, সে রঙের আবির গুঁড়ো মাখে ভোর আকাশ মাখে, কালো পথ লাল ইশারায় আরো দূর ডাকতে থাকে, যত দূর ইচ্ছে তোমার চলে যাও আপন মনে, হঠাৎই হারিয়ে যাওয়া ঘন এক শালের বনে, বনে শাল ফুল ফুটেছে কচিলাল পাতায় পাতায়, এসে রোদ চমকে ওঠে রাত এসে জ্যোৎস্না মাখায়, সে বনের শুকনো পাতা চায় আগুন এক দাবানল, দূরে এক ছোট্ট গ্রামে হবে দোল বাজছে মাদল, তাতা থই থই তাতা থই মাদলের মাতালে সুরে, নাচে লাল পলাশ নাচে রাঙা পথ ডাকছে দূরে, পলাশে নাচছে আগুন কি আগুন রং বাহারি, কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি, কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি। অসাধারণ, অসাধারণ, কোনো কথাই প্রকাশ নয়, শুধু Thank you. অনুভূতি। আচ্ছা, আমাদের খুব জানতে ইচ্ছে করছে যে এই যে আবৃত্তি চর্চা আবার তুমি শুরু করেছো বললে, তো তুমি কি কাউকে গুরু হিসেবে এখানে পেয়েছো? হ্যাঁ, আমি যখন নতুন করে আবার শুরু করলাম বছর 5 আগে, তখন থেকে আমার গুরু শ্রী অঞ্জল চট্টোপাধ্যায়। বর্তমানে একটু যুক্ত হয়েছি সুমন্ত্র স্যারের কাছে, সুমন্ত্র চট্টোপাধ্যায়ের কাছে শিখতে শুরু করেছি, তবে সেভাবে এখনো স্টার্ট হয়নি। আচ্ছা আচ্ছা, ওনাদের শিক্ষা তোমার জীবনের পাথেয় হয়ে থাকুক। আমরা চলে যাব এখন ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সকালে জলসা, সকালে জলসা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? প্রাণ চায় চক্ষু না চায়, মরে ভিতর দুস্তর লজ্জা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, আমি যে জলসাঘরে আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব
আপনার সৃষ্টি আপনার প্রতিভা, সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল 7টায় শুধুমাত্র চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে মতামত অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, এবং যোগাযোগ করে আপনারাও আসতে পারেন এই চ্যানেল ভিশনে। তো আপনি এবার আর কি শোনাবেন? ভাবছি আমি কবিগুরুর কবিতা দিয়েই আবার শুরু করি পরের নিবেদন। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হঠাৎ দেখা। বাহ, খুব সুন্দর একটি কবিতা নির্বাচন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘুরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। সময় একেবারে শেষের দিকে যাওয়ার আগে তোমার এই সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য চ্যানেল ভিশন তোমাকে একটি মেমেন্টো এবং একটি সার্টিফিকেট তোমার স্মৃতিস্বরূপ দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল ভিশন কর্তৃপক্ষকে, এতক্ষণ যারা ছিলেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিদায় নেওয়ার আগে টিভির ওপারের বন্ধুদের এবং স্টুডিওতে টেকনিশিয়ান বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তবে আগামীকাল অবশ্যই সকাল ঠিক 7টায় আপনারা চোখ রাখুন সকালের জলসাতে। নমস্কার।